বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন তার বিখ্যাত উপন্যাস ১৯৭১ এবং এই ১৯৭১ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১৯৭২ সালে। তার মুক্তিযুদ্ধ বিষয়ক আরও একটি উপন্যাস একটি কালো মেয়ের কথা, যেখানে তিনি নাজমা নামের একজন নির্যাতিত এবং সন্তানহারা কালো মেয়ের কাহিনী তুলে ধরেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি। দারিদ্র্যে জর্জরিত মানুষের জীবন অবলম্বনে তৈরি করেছিলেন তিনি এই উপন্যাস চৈতালি ঘূর্ণি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরও একটি উপন্যাস কবি, যেখানে তিনি ডোম সম্প্রদায়ের জীবনযাপনকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে নিতাই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কাহার সম্প্রদায়ের জীবনযাপন তুলে ধরেছেন তার বিখ্যাত উপন্যাস হাঁসুলিবাগের উপকথা উপন্যাসে। এই উপন্যাসে প্রধান চরিত্র করালি এবং বনোয়ারি। এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার উপন্যাস গণদেবতা এবং পঞ্চগ্রাম, এই দুটি উপন্যাসে তুলে ধরেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভারতীয় গ্রামীণ জীবনের চিত্র। তার আরও কিছু বিখ্যাত উপন্যাস ধাত্রী দেবতা, অরণ্যবন্যী, কালিন্দী, আরোগ্যনিকেতন, এক পশরা বৃষ্টি, কালরাত্রি, নিশিপদ্ম, বিচারক, বিপাশা, আগুন, অভিযান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু ছোট গল্প লিখতেন। তার বিখ্যাত ছোট গল্পগুলোর মধ্যে রয়েছে ডাক হরকরা, রসকলি, বেদেনী, তারিণী মাঝি, নীলকণ্ঠ, জলসাঘর। তিনি একাধিক নাটকও রচনা করেছিলেন। তার কিছু বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে পথের ডাক, দুই পুরুষ, দ্বীপান্তর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ভ্রমণ কাহিনী মস্কোতে কয়েকদিন।